হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরনো কুর্তি বসিয়ে কিভাবে নতুন কুর্তি কাটিং করবে। তো যারা নতুন আছো তাদের জন্য এটা খুবই হেল্পফুল, এবং যারা কাজ জানো না তারাও এইভাবে বসিয়ে কাটিং একবার করে দেখো, তোমরাও পারবে। আমি ঠিক সিম্পলভাবে দেখাচ্ছি, তো তোমরা দেখো। এই যে এই পুরনো কুর্তিটা তোমরা আগে দুভাজ করে নেবে। দুভাজ করে নেওয়ার পরে এই যে কাপড়টা 4 ভাঁজ করে রাখবে। 4 ভাঁজ করে নেওয়ার পরে এই কুর্তিটা সেম এই যে ধার বরাবর সমান করে মাপ দেবে। তো লং তোমার যতটা করতে মন হবে ঠিক ততটাই রাখবে। তারপরে দেখো এই যে আমি যেভাবে দাগ টানছি ঠিক এই দাগ বরাবর 2 আঙুল মতো বাড়িয়ে বাড়িয়ে কাটবে, কারণ একটু পাশগুলো সেলাই করতে হবে, তো ওই জন্য বাড়িয়ে কাটবে। তো আমি দেখো এইভাবে চারিকোল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো এবার আমি কুর্তিটা সরিয়ে নিলাম। তো দেখো ঠিক দাগ বরাবর আমার দেখো মনে হচ্ছে একটা কুর্তির মাপ হয়ে গেছে। তো আমি এবার দাগ বরাবর কেটে দেব। তো কেটে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা কুর্তির মতো লাগছে কিনা তোমরা নিজেরাই বলো। এইভাবে করে একটা কুর্তি সিম্পলভাবে কেটে নিতে পারবে। এবার এর কিন্তু গলাটা বার করা আমি তোমাদেরকে দেখাচ্ছি। গলাটা বার করা কোনো কঠিন কাজই নয়, একদম সহজভাবেই গলার কাটিংটা আমি দেখাচ্ছি। এই যে ফার্স্ট এখান থেকে 2.5 নেবে, 2.5-এর বেশি কিন্তু নেবে না, তাহলে গলা বড় হয়ে যাবে। এবার নিচের দিকে তুমি যতটা রাখতে মন হবে, যদি একটু বেশি গলা কাটতে মন হয় তাহলে নিচের দিকে মানে 6-এর মধ্যে রাখবে, আর একটু ছোট করতে মন হলে 5-এর মধ্যে রাখবে। তো আমি 5 রাখলাম। এই দেখো মানে এইভাবে 5 দিয়ে লম্বা করে দাগ টেনে এইভাবে রাউন্ড করে দেবে, ব্যাস হয়ে গেল। এবার কাটিং করে দিলে গলা বেরিয়ে গেল। এইভাবেই গলা বের করে নেবে, এইভাবেই সেম টু সেম পিঠ কেটে নেবে, ব্যাস হয়ে গেল। একদম সাধারণভাবে একটা নর্মাল কুর্তি কাটিং। এটা সেলাই করা কোনো কঠিন কাজই নয়। এইভাবেই তোমরা নিজেদের কুর্তি বাড়িতে ব্যবহার করার জন্য বানিয়ে নিতেই পারো।